আসসালামু আলাইকুম। আমি আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি পোল্ট্রি খামারে, বিশেষ করে লেয়ার এবং ব্রিডারের ক্ষেত্রে কিছু ডিজিজ আছে, যে ডিজিজগুলো লোমকূপের মাধ্যম দিয়ে অর্থাৎ পালকের মাধ্যম দিয়ে পশমের মাধ্যম দিয়ে একটা অসুস্থ বার্ড থেকে একটা সুস্থ বার্ডে প্রাণীতে পাখিতে ছড়াই পড়ে। তো এর ভিতরে যে ভাইরাল ডিজিজের ভিতরে প্রধান যেটা আছে ম্যারেক্স। খামারিরা যে সমস্যার ভিতরে পড়ে থাকে সেটা হচ্ছে একটা ম্যারেক্স নিয়ে আমরা কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। তো ম্যারেক্স আপনারা জানেন যে একটা ভাইরাস জনিত রোগ। তো এই ভাইরাসটা কি করে, এই ভাইরাসটা যখন তার শরীরে থাকে তখন এটা লোমের যে ফলিকল থাকে এই ফলিকল গুলোতে শেড হয়ে থাকে। স্বাভাবিকভাবে মোল্টিং হয়, অথবা স্বাভাবিকভাবে যখন আপনার একটা মুরগি থেকে কি হয়, লোমগুলো খসে পড়ে, তখন হচ্ছে ওই লোমের যে ফলিকলের ভিতরে যে ভাইরাসগুলো আছে সেগুলো এই ধুলাবালি বিভিন্ন মাধ্যম দিয়ে, শ্বাসনালীর মাধ্যম দিয়ে ফুসফুসে অ্যাটাক করে, ফুসফুসের থেকে রক্তে মিশে আপনাকে ম্যারেক্স রোগটা কিন্তু তৈরি করতে পারে। এজন্য আমাদের কি করতে হবে, খামারে নিয়মিত মুরগির পালক, লোম পরিষ্কার করতে হবে, ভেন্টিলেশনের একটা ব্যবস্থা থাকতে হবে, বাতাস চলাচলের সুন্দর ব্যবস্থা থাকতে হবে, খামারে কি করতে হবে, একটা ফুটপাতের সুন্দর একটা ব্যবস্থা থাকতে হবে। এই এই যে ক্রাইটেরিয়া গুলো যখন আমরা একটা একটা প্রপার ভাবে একটা খামারে আমরা নিয়ম মেনে চলবো, তাহলে যে মাধ্যম দিয়ে আমাদের রোগগুলো ছড়ায় সেই মাধ্যমটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কি হবে, আমাদের রোগের ছড়ানোর প্রবণতা কমে যাবে। তো সবাইকে থ্যাংক